There's no way home, and I have no mercy. There's no way up, so I'm going down. Still I keep on living, so you pull me closer. When I have no mercy, let's carry on. No reasons to stop it. I wouldn't do it on my own. I can't deny it. দিগন্তে বিস্তৃত পানি, সারি সারি পাহাড়, স্বচ্ছ নীল আকাশে মেঘের খেলা, আজ যেদিকে চোখ যায় প্রকৃতির নির্মল সৌন্দর্য। এই সব কিছুরই যেন আরেক নাম টাঙ্গুয়ার হাওর। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুনামগঞ্জ নেমে সুরমা নদীর উপর নির্মিত বড় ব্রিজের কাছ থেকেই বাইক অথবা লেগুনা ভাড়া নিয়ে যেতে পারবেন তাহিরপুর পর্যন্ত। এক বাইকে যেতে পারবেন দুজন করে এবং জনপ্রতি ভাড়া পড়বে 120 টাকা, আর রিজার্ভ লেগুনাতে গেলে ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকা। There's no way up, so I'm going down. Till I keep on living, so you pull me closer. When I have no mercy, let's carry on. No reasons to stop it. I wouldn't do it on my own. I can't deny it. ভোরবেলা বাস থেকে নামার পর এমন অপূর্ব সুন্দর প্রকৃতি দেখে সারা রাতে জার্নি ক্লান্তি যেন উধাও হয়ে যায় এক নিমেষেই। চারপাশ দেখতে দেখতে সময়টা কখন চলে যায় টেরই পাওয়া যায় না। কিন্তু এই সময়টা যে কতটা উপভোগ্য তা যে এই রাস্তা দিয়ে যায়নি সে কখনো বুঝবে না। পিচঢালা রাস্তা এবং দুপাশে সবুজ ঘাসের মাঠ, মাঝে মাঝে একটু পানি, আর তার মধ্যে ফুটে আছে লাল পদ্ম। কিংবা চলতে চলতে দেখতে পাবেন একঝাঁক হাঁস পানিতে ঘুরে বেড়াচ্ছে। এখানে প্রকৃতি এবং চারপাশ যেন বসে আছে সৌন্দর্যের হাজারো ডালি নিয়ে। তাহিরপুরে রাত্রে থাকার জন্য রয়েছে একমাত্র হোটেল শাহজালাল টাওয়ার। নন এসি রুমের ভাড়া পড়বে 400 টাকা এবং এসি রুমের ভাড়া পড়বে 1000 টাকা। টাওয়ারের নিচে রয়েছে খাবারের হোটেল টাঙ্গুয়ার ইন, যেখানে খাবারের দাম এবং মান ভালোই বলা চলে। তাহিরপুরে নৌকাঘাট থেকে সাইজ এবং সামর্থ্য অনুযায়ী নৌকা ভাড়া করতে হবে দরদাম করে। নৌকা ভাড়া মূলত 3টি বিষয়ের উপর নির্ভর করে: নৌকার ধারণ ক্ষমতা, নৌকার সুযোগ সুবিধা যেমন সোলার প্যানেল, লাইট, ফ্যানের ব্যবস্থা আছে কিনা এবং সিজনের উপর। সাধারণত একটি ছোট নৌকা একদিনের জন্য ভাড়া করলে ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা, আর রাতে নৌকায় থাকতে চাইলে 2 দিন 1 রাতের জন্য ছোট সাইজের নৌকাগুলো ভাড়া পড়বে 8 থেকে 10,000, মিডিয়াম সাইজের নৌকাগুলো ভাড়া পড়বে 12 থেকে 15,000 এবং বড় সাইজের নৌকাগুলো ভাড়া পড়বে 16 থেকে 18,000 টাকা।
প্রকৃতির নির্মল রসায়নের এক অপরূপ আনন্দধারার দেখা পাওয়া যায় টাঙ্গুয়ার হাওরে। কখনো খানিক রোদ, আবার মুষলধারা বৃষ্টি, এ যেন চলতে থাকে কাব্যিক ছন্দে। অতই পানি, জলাবন, নীলাকাশ, পাহাড় ও চোখ জুড়ানো সবুজ এ হাওরকে সাজিয়েছে অপরূপ সাজে। সিলেটের সুনামগঞ্জ জেলায় প্রায় ১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ভারতের মেঘালয়ের পাদদেশে অবস্থিত এই টাঙ্গুয়ার হাওর। স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ৬ বিল নামেও পরিচিত। মেঘালয় পর্বত থেকে প্রায় ৩০টি ঝর্ণা এসে সরাসরি মিশেছে হাওরের পানিতে। সারি সারি হিজল করশোভিত পাখিদের কলকাকলি সদা মুখরিত টাঙ্গুয়ার হাওর। এটি মাছ, পাখি এবং অন্যান্য জলজ প্রাণীর এক বিশাল অভয়াশ্রম। বিশাল এই জলাভূমিতে প্রকৃতি বেড়ে উঠেছে তার আপন খেয়ালে, আর তার যে সৌন্দর্য চোখে না দেখলে ঠিক বোঝানো যাবে না। চারিদিকে পানি আর পানি, তার মধ্যে ছুটে চলেছে ট্রলার। ট্রলারের ছাদে বসে দিগন্ত বিস্তৃত পানি আর পাহাড়ের গায়ে সাদা মেঘের ভেলা দেখে অবাক চোখে তাকিয়ে রাখতে হয়। দিগন্ত বিস্তৃত পানি আর মেঘ পাহাড়ের মিতালি দেখতে দেখতে একসময় পৌঁছে যাই হাওরের নিয়মিত স্পট ওয়াচ টাওয়ারের কাছে। পানি একটু ঠান্ডা, তবে স্বচ্ছ। পানির অনেক নিচ পর্যন্ত স্পষ্ট দেখা যায়। টাঙ্গুয়ার ওয়াচ টাওয়ারের ওখানে বোটগুলো থামিয়ে সাঁতার কাটা, ডিঙ্গি নৌকা করে ঘুরে দেখা আর বাচ্চাদের খালি গলে আঞ্চলিক গান যেন পথের সব কষ্ট ভুলিয়ে দেয় এক নিমিষেই। এই টাওয়ারের উপর থেকেই পুরো হাওরের একটি পূর্ণচিত্র দেখতে পাওয়া যায়। চারপাশটা যেন ছবির মতোই সুন্দর। অনেক দূর পর্যন্ত শুধু গাছগাছালির উপর অংশ দেখা যায়, বাকি অংশ পানির নিচেই। উপরে দাঁড়িয়ে পাখির চোখে দেখা যায় সোম ফরেস্টের অসাধারণ সব দৃশ্য। There's no way home, and I have no mercy. There's no way up, so I'm going down. Till I keep on laughing, so you pull me upset. When I have no mercy. Let's carry on, no reasons to stop it. I wouldn't do it on my own, I can't deny it. Still trying to build and trying to be. When we
আবার শুরু হলো ট্রলারে করে হাওরের মধ্যে ছুটে চলা। গন্তব্য শহীদ সিরাজ লেক। তবে এটিকে নীলাদ্রি লেক নামেই সবাই চিনি। সেই একই হাওর, একই পরিবেশ, তবু ভালো লাগার যেন শেষ হয় না। আসলে হাওরের চারপাশের পরিবেশ, প্রকৃতি, সেখানকার মানুষের জীবনযাত্রা সবকিছু এত স্নিগ্ধ আর এত সুন্দর যে চোখ মন সব এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়। সন্ধ্যা যখন ছুঁই ছুঁই আমরা এসে পৌঁছাই টেকের ঘাটে। রাতটা এখানেই কাটানোর সিদ্ধান্ত, তাই ছিল না কোনো তাড়াহুড়ো। সবাই নিজের মতো করে সন্ধ্যা উপভোগ করার জন্য চলে যাই টেকের ঘাটের কাছেই নীলাদ্রি লেকে। অপরূপ রূপের অন্য এক নাম নীলাদ্রি লেক। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি। বিশাল সবুজ পাহাড়গাড়া লেকের স্বচ্ছ নীল পানি আর অন্য পাশে ঢেউ খেলানো উঁচু নিচু সবুজ টিলা, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন বইয়ে পড়া কোনো কবিতার দৃশ্য। স্বর্গীয় সৌন্দর্য আর নয়নাবিরাম দৃশ্য ভরপুর নীলাদ্রি লেক আপনার বিস্ময়ের মাত্রা দ্বিগুণ করবে অনায়াসে। নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না পানির রং এতটা নীল আর প্রকৃতি এতটা মায়াবী হতে পারে। ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয়ে নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। Let's carry on. No reasons to stop it. I wouldn't do it on my own. I can't deny it. Still trying to build and trying to be. When we পাহাড়ের সারি দিগন্ত বিস্তৃত হাওর নীলাদ্রি লেক আর গোধূলি বেলায় পরিষ্কার নীল আকাশে মেঘের খেলা, একই সাথে চাঁদ আর সূর্যের অপরূপ দৃশ্য দেখার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে খুঁজে পাওয়া মুশকিল। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে সুনামগঞ্জের পরবর্তী পর্বে।
সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।